সমস্যা যেটা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে সেটা হচ্ছে অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া। অনেকের হয়তো আগে থেকে অ্যাসিডিটি প্রবলেম ছিল, সেটা প্রেগনেন্সিতে বেড়ে যায়, অথবা অনেকের কখনোই অ্যাসিডিটি প্রবলেম ছিল না, তার প্রেগনেন্সিতে এসে হঠাৎ করে বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটি প্রবলেম দেখা দেয়। 3 নম্বর যে সমস্যাটা নিয়ে মায়েরা আমাদের কাছে আসে প্রথম 3 মাসে, তা হলো কনস্টিপেশন বা তার টয়লেটটা ক্লিয়ার করে হচ্ছে না। কারো কারো 2 দিন 3 দিন 4 দিনও টয়লেট হয় না। এর পরবর্তীতে একটা প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে প্রচন্ড দুর্বলতা। পেশেন্ট বলে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমার সারাক্ষণ ঘুম পায়, আমার মনে হয় শুয়ে থাকি। তো এগুলো আসলে প্রেগনেন্সি সিমটম। প্রেগনেন্সি হরমোনের কারণে এই খাবারের অরুচিগুলো আসে। এই জন্য প্রথম 3 মাসে কারো কারো কিন্তু না খেতে পেরে ওজন 1-2 কেজি কমেও যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এ সময় আসলে সব খাবার খেতে হবে এমনও কোনো কথা নাই। তার যেটা ভালো লাগে সেটাই খাবে, বারে বারে খাবে এবং অল্প অল্প করে খাবে। সো যে সমস্যার কথাগুলো শুনলেন এগুলি কিন্তু খুবই কমন সমস্যা। আমি যখন আমার ওয়াইফের ক্ষেত্রে প্রথম এই সমস্যাগুলো ফেস করি, আমি কিন্তু আসলে খুবই চিন্তিত ছিলাম, কারণ আমি আসলে ওষুধ একটু কম পছন্দ করি। আমি সবসময় এটা চেষ্টা করি যে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপের মাধ্যমে কিভাবে আসলে প্রবলেম সলভ করা যায়। তো আমি কিন্তু তখন অনেক গাইনি ডাক্তারের সাথে কথা বলতেছিলাম যে কিভাবে ওষুধ না খাইয়ে মানে ন্যাচারাল খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে আসলে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো তখন আমাকে আসলে বেশ কয়েকজন এই পরামর্শটা দিল যে আপনি আসলে বিভিন্ন যে বাদামগুলো আছে, অর্থাৎ কাঠবাদাম, আখরোট, পেস্তা বাদাম, কাজু বাদাম, কারণ এগুলো কিন্তু সব সুপার ফুড, এবং যে সিডগুলো আছে অর্থাৎ পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, চিয়া সিড, এগুলো যদি খাওয়ান তাহলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তারপরে যে গ্যাসের যে সমস্যাটা বেশি হয়, তারপরে যে এই যে এনার্জেটিক লাগে না, মানে শরীর দুর্বল লাগে, এইটার প্রবলেমটা, এবং বিশেষ করে মানে বাচ্চার যে ব্রেইন ডেভেলপমেন্ট বা মায়ের যে ওভারঅল সুস্থ থাকা, এটা কিন্তু খুব ভালো হবে। তো তখন আমি আসলে এই বিভিন্ন বাদামগুলো কালেক্ট করি, এবং তারপরে যখন বাদামগুলো খাওয়ানো শুরু করি তখন আবার দেখলাম আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে আসলে এতগুলো বাদাম তো আর একসাথে আসলে খাওয়াটা টাফ হয়ে যায়, কারণ কোনো দিন একটা খাচ্ছে তো কোনো দিন আরেকটা খাচ্ছে না। তো তখন আমি প্রথম আসলে একটা রেসিপি করি যে সবগুলো এই বাদামগুলো এবং যে সিডগুলো আমাদের যে গাইনি ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, তারা যেভাবে বলেছেন ওভাবে আমি আসলে একটা মিক্স তৈরি করি, এবং মিক্স তৈরি করে এটা খাওয়ানো শুরু করি এবং তাদের সাথে কথা বলি। তো আলহামদুলিল্লাহ তখন আমি দেখেছি যে এটার মাধ্যমে আসলে কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছে। তো আমি চিন্তা করলাম যে এই প্রবলেমটা কিন্তু অনেক মানুষের আছে এবং সারা বাংলাদেশে অনেক মানুষ এটা নিয়ে কনসার্ন। তো এই কারণে আপনাদের জন্য আমরা আমাদের জাহফি ফুডস থেকে এই নাট মিক্স মাদার প্রোটিনটা নিয়ে এসেছি, যেখানে কিনা আমরা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে আখরোট, তারপরে এই সুপার ফুড যেই সিডগুলো আছে এগুলোর সমন্বয়ে কিন্তু আমরা আমাদের এই নাট মিক্স মাদার প্রোটিনটা তৈরি করেছি। সো এটা যদি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে রেগুলার দেন, এটা কিন্তু একটা খুবই প্রোটিন সমৃদ্ধ একটা ন্যাচারাল ফুড, এবং এটাতে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড, যেমন আপনার ওমেগা 3, ওমেগা 6 এই জিনিসগুলো আছে। সো এগুলি কিন্তু সন্তানের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই কার্যকরী, এবং এগুলি কিন্তু প্রেগনেন্সিতে যে নিউট্রিশনটা ওভারঅল দরকার হয় সেটা কিন্তু অনেকটাই পূরণ করে। সো এই কারণে এই সমস্যাগুলি যদি আপনার থেকে থাকে, অর্থাৎ আপনার ওয়াইফের থেকে থাকে, তাহলে কিন্তু আজই অর্ডার করতে পারেন। আমাদের কিন্তু এখন ডিসকাউন্ট অফার চলছে এবং 1 কেজিতে ফ্রি ডেলিভারি অফার চলছে। তো অর্ডার করার জন্য এখনই আমাদেরকে মেসেজ করুন।